অন্তত প্রশ্নবোধকের মধ্যে পড়বেন, সেটা আমরা চাই না, আমরা এখনও চাই না। আমরা চাই যে নিরপেক্ষতা বজায় রেখে দল তো হতেই পারে, দলের ব্যাপারে তো আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5-6 তারিখই বলে দিচ্ছে যে নতুন দল যে কেউ করতে পারে, তাতে তো কোনো আপত্তি নাই। এবং আমরা তো চাই নতুন দল আসুক, একটা কেন আরও যে কয়টা আসুক, নির্বাচন করুক, তারপর জনগণ যদি যাদেরকে ম্যান্ডেট দিবে, তাই না? যদি বিএনপিকে কিন্তু নির্বাচন ঠেকাইতে হবে যে পর্যন্ত দল প্রতিষ্ঠিত না হবে, নির্বাচন ঠেকাইতে হবে যে পর্যন্ত বিএনপিকে মাইনাস করা না যাবে, তাহলে তো সে একই প্রক্রিয়া হবে, সে হাসিনা যে প্রক্রিয়া নিছে। কাজে ওই প্রক্রিয়াতে যাইতে চাইলে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন, ওটা যাওয়া উচিত না। আর আরেকটা যেটা প্রথম যে প্রশ্নটা আপনি ওনাকে বলছিলেন যে প্রবাসীদের ভোটের প্রবাসীদের ভোটের ব্যাপারে কিন্তু দেখেন আমাদের নেতা বা তারেক রহমান সাহেব অনেক আগেই যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখনই কিন্তু 2টা উল্লেখযোগ্য ঘোষণা তিনি সেই সময় দিয়ে দিয়েছেন। একটা হলো যে এবার প্রবাসীদেরকে আমরা ভোটের অধিকার দিতে চাই, এটা একটা। আরেকটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ আমাদের মেধাবী লোকজন, বিভিন্ন পেশাজীবীর লোকজন, সেটা বিদেশে বা স্বদেশে যারাই আছে, তাদেরকে নিয়ে যাতে আমরা আপার হাউস একটা করতে পারি এবং তাদেরকেও যাতে দেশ পরিচালনা, দেশ গঠনে তাদের একটা অংশগ্রহণ থাকে। এই যে 2টা সংস্কার কমিশনে এটা অলরেডি কথা হয়েছে, সংস্কার কমিশন তো এখন বলছে, এটা তো অলরেডি আমরা বহু আগেই বলছি, তারেক রহমান সাহেব আগেই বলে দিছে। তো এর জন্যই আমরা এই জিনিসটা আমরা বলছি, এটা আমরা চাই। আর আরেকটা যেটা বললেন যে আজকের নতুন দল বা পাশাপাশি যে প্রশ্নটা আসছে, দেখেন মুক্তিযুদ্ধের দাবিদার হয়ে আওয়ামী লীগ একবার স্বাধীনতার পরে পচে গেছে। স্বাধীনতার পরে যে তারাই একমাত্র এই রাষ্ট্র মালিক, অর্থাৎ তারাই যুদ্ধ করছে, তারাই সব, এই দেশে অন্য কারো বলার কোনো রাইট নাই, একবার 72 থেকে 75 করে এটা কিন্তু পচে গেছে। আবার পরবর্তী পর্যায়ে আইসা সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ব্যবসা করছে, মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা ব্যবসা করছে। মেজর জলিল একটা সেক্টর কমান্ডার হওয়ার পরেও তাকে কিন্তু যে রাষ্ট্রীয় যে পদক দেওয়ার কথা সেটা কিন্তু দেয় নাই, তাই না? তো এইরকম আরও অনেক কিছু আছে। জিয়াউর রহমানকে একটা স্বাধীনতার ঘোষক, তার পর্যন্ত রাজাকার বলতো, তাদের দ্বিধা হয় নাই। এই জন্যই বলবো যে সব কিছু ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, কোনোটাই না। এরপর পরিষ্কার যে আমরা 17 বছর ধরে লড়াই করছি এবং আমাদের বক্তব্যটা কী ছিল পরিষ্কার, যে আমাদের এই লড়াইটা শুধুমাত্র বিএনপির লড়াই না, বা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লড়াই না। এই লড়াইটা আমাদের দেশকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার, স্বাধীনতাকে রক্ষা করার লড়াই। এবং এই লড়াইয়ে আপনারা সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই একসময় অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা পালায়ে যাবে। এই কথাটা কিন্তু পরিষ্কার।